হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। আজকে আমি চলে এসেছি WBCS অপশনাল ফিজিওলজির একটি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। তো তোমরা যারা নতুন চ্যানেলে আজকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা অনেকগুলো ক্লাস অলরেডি করে ফেলেছি এবং আপকামিং আরও অনেক ক্লাস আসছে, সেগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। তো এই কোশ্চেনটা খুব ভালো করে রেডি করো। এটা কিন্তু 5 বছর এসেছে, রিপিট হয়েছে কোশ্চেনটা, 5 ইয়ার্স। তো আজকের টপিক হলো HMP শান্ট। দেখতে পাচ্ছ বায়োকেমিক্যাল রিয়াকশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ HMP শান্ট, এটা এসেছে 2017-তে। 2015-তে এসেছিলো এটা মেটাবলিক সিগনিফিকেন্স অফ HMP শান্ট। 2014-তে এসেছে দ্য রোল অফ ট্রান্সকিটোলেজ ইন HMP শান্ট, এটা তো খুব ইম্পর্টেন্ট। আর 12 আর 13-তে একই কোশ্চেন এসেছে দ্য ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ HMP পাথওয়ে। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ভালো করে আমি আজকে তৈরি করে দেব। দেখো, শুরু করছি। HMP শান্ট বলতে কি বলছে, এটার আরেকটা নাম কি? পেন্টোজ ফসফেট পাথওয়ে, ডিকেন্স হোরকার পাথওয়ে, শান্ট পাথওয়ে, হেক্সোজ মোনোফসফেট পাথওয়ে বলা হয়। এটা এখানে লেখা নেই, হেক্সোজ মোনোফসফেট পাথওয়ে। কার্বোহাইড্রেট বিপাকের একটি বিকল্প চক্রাকার বিক্রিয়াপথকে পেন্টোজ ফসফেট বিক্রিয়াপথ বলা হয়। অ্যাবাউট 10% গ্লুকোজ মলিকিউল পার ডে এন্টারিং ইন দিস পাথওয়ে। কত পার্সেন্ট থাকে গ্লুকোজ মলিকিউল? 10%। আর ইন দ্য লিভার অ্যান্ড আরবিসি মেটাবোলাইজ 30% গ্লুকোজ বাই দিস পাথওয়ে। লিভার আর আরবিসিও 30% গ্লুকোজ এই পাথওয়ের মাধ্যমে ইউটিলাইজ করে, মেটাবোলাইজ করে। আচ্ছা, এটা এবার দেখো, এই যে HMP শান্ট, এটা দুটোভাবে হয়। কি কি? অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ। ডিউরিং দ্য অক্সিডেটিভ ফেজ গ্লুকোজ 6-phosphate is oxidized with the generation of 2 molecule of NADPH and 1 molecule of pentose phosphate with the liberation of 1 molecule of CO2. During the non-oxidative phase, the pentose phosphate is converted to intermediates of glycolysis. মানে গ্লাইকোলাইসিসের যে অন্তর্বর্তী যৌগ, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখে নেব স্টেপ 1। তোমরা এক্সামে যখন চেষ্টা করবে, প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা করে এরকম ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে। যদি এই স্ট্রাকচার না দিতে চাও, শুধু নামটা লিখবে, তাহলেও হবে। কি বলেছে স্টেপ 1-এ? গ্লুকোজ 6-phosphate ইজ অক্সিডাইজড উইথ NADP প্লাস ডিপেন্ডেন্ট গ্লুকোজ 6-phosphate ডিহাইড্রোজিনেজ। 6-phosphogluconolectone ইজ ফর্মড। 6-phosphogluconolectone ফর্ম হচ্ছে, আর এই যে ডিহাইড্রোজিনেজ এনজাইমটা। 1 molecule of NADPH ইজ ফর্মড, দেখতে পাচ্ছ। This is a rate limiting step. Regulation is affected by this enzyme. Next step, step 2. The lactone is hydrolyzed to gluconolactone hydrolase to form 6-phosphogluconic acid. এই যে hydrolase enzyme, এই যে ল্যাকটোন আর এই যে 6-phosphogluconic acid। যদি স্ট্রাকচার দিতে পারো খুব ভালো, স্ট্রাকচার না দিতে পারলে শুধু নাম দিয়ে লিখে দেবে। আর অন্য কালার ইউজ করবে লেখার সময়। স্টেপ 3 কি বলেছে? দিস ইজ অ্যান অক্সিডেটিভ স্টেপ কাপলড উইথ ডিকার্বক্সিলেশন। দ্য এনজাইম ইজ 6-phosphogluconolectone ডিহাইড্রোজিনেজ। এখানেও কিন্তু ডিহাইড্রোজিনেজ এনজাইমটা লাগছে, তাহলে NADPH বেরোবে, যেটা তোমরা বুঝতেই পারছো। দ্য 6-phosphogluconic অ্যাসিড ইজ হাইড্রোজিনেটেড টু 3-keto 6-phosphogluconate. It is a transient compound and spontaneously undergoes decarboxylation to form ribulose 5-phosphate. The carbon of CO2 is derived from COOH group of gluconic acid. In this step, a second molecule of NADPH is generated. এই যে second molecule of আগে একটা হয়েছে, এটা একটা। এখানে হলো পুরো অক্সিডেটিভ স্টেপটা এখানে দেখানো হয়েছে। এবার আমরা চলে যাব নন অক্সিডেটিভ ফেজে। নন অক্সিডেটিভ ফেজে কী বলে? এটার ফার্স্ট স্টেপ হলো আইসোমারাইজেশন। এটা হলো স্টেপ 4, আর এটা হলো নন অক্সিডেটিভ ফেজ। বলেছে দ্য রাইবিউলোস 5-phosphate ইজ দেন আইসোমেরাইজড টু রাইবিউলোস 5-phosphate অর এপিমেরাইজড টু জাইলিউলোস 5-phosphate। দেখতে পাচ্ছ, এই যে রাইবিউলোস 5-phosphate, এদিকে জাইলিউলোস 5-phosphate, এদিকে রাইবোস 5-phosphate। নেক্সট স্টেপ 5,
ট্রান্সকিটোলেজ, আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে। তোমরা যে কোশ্চেনটা আমি দেখালাম যে ট্রান্সকিটোলেজের রোল কি, ট্রান্সকিটোলেজের রোল কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। ট্রান্সকিটোলেজ ইজ আ থায়ামিন পাইরোফসফেট TPP dependent enzyme. It transfers 2 carbon units with keto group from xylulose 5-phosphate to ribose 5-phosphate to form a 7 carbon sugar pseudoheptulose 7-phosphate আর glyceraldehyde 3-phosphate. এখান থেকে দেখতে পাচ্ছ এখানে একটা 5 আর এখানে 7 আর 3 সামারাইজ করেছে 5C + 5C = 7C + 3C. Transketolase enzyme will transfer the group from a donor ketose to an aldose acceptor. The thiamine deficiency transketolase activity is decreased. The reaction may be, যেটা আমি বললাম। এখানে ট্রান্সকিটোলেজের রোলটা দেখানো হয়েছে ডায়াগ্রামে। এবার হলো স্টেপ নাম্বার 6 ট্রান্সকিটোলেজ রিয়াকশন। এটাও কিন্তু ওই কোশ্চেনের আন্ডারে দিতে হবে, ওটাতে 8 মার্কস মনে হয় আছে, তো একটু লেন্দি করে দিতে হবে আর ডায়াগ্রামগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। বলছে দ্য নেক্সট গ্রুপ ট্রান্সফার রিয়াকশন ইনভলভস দ্য ট্রান্সফার অফ 3 কার্বন ইউনিট ফ্রম সেডোহেপ্টুলোজ 7-ফসফেট। তাহলে আমরা স্টেপ 5-এ কী পেয়েছিলাম, সেডোহেপ্টুলোজ 7-ফসফেট আর গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এবার সেখান থেকে কি তৈরি হচ্ছে, ফ্রুক্টোজ 6-ফসফেট। Here also the donor is a ketose and acceptor is an aldose. Next step number 7 সেকেন্ড ট্রান্সকিটোলেজ রিয়াকশন। এটাও কিন্তু ট্রান্সকিটোলেজের রোলের মধ্যে ইনক্লুড হবে। ইন অ্যানাদার ট্রান্সকিটোলেজ রিয়াকশন এ 2C2 কার্বন ইউনিট ইজ ট্রান্সফার্ড ফ্রম xylulose 5-phosphate to erythrose 4-phosphate to form fructose 6-phosphate and glyceraldehyde 3-phosphate। কোনটার থেকে কোনটা ফর্ম হচ্ছে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসছে স্টেপ 8 রিজেনারেশন অফ গ্লুকোজ 6-phosphate। কি হচ্ছে, 2 molecules of glyceraldehyde 3-phosphate formed in step 7 আর কনডেন্স। দেখলে তো তোমরা প্রথমে দেখলে যে একবার গ্লিসারালডিহাইড হলো, আবার আগের স্টেপটাতেও গ্লিসারালডিহাইড হলো, এবার এটা দুটো হলো। এবার এরা কি করছে, কনডেন্স করছে, এক জায়গায় হচ্ছে হয়ে ফর্ম করছে কি ফ্রুক্টোজ 6-phosphate। ফ্রুক্টোজ 6-phosphate ইজ দেন কনভার্টেড টু গ্লুকোজ 6-phosphate। তাহলে বোঝা গেল এই হলো HMP শান্টের স্টেপসগুলো, ভালো করে রেডি করে নেবে। এবার আসছি আমরা সিগনিফিকেন্সে, যেটা বলেছে যে ফিজিওলজিক্যাল রোল অফ HMP পাথওয়ে। এটাতেও 10 মার্কস মতো আছে, এখানেও অনেকগুলো পয়েন্ট আমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করতে হবে। পাথওয়ে ইজ অপারেটিং ইন দ্য ফলোয়িং অর্গান। কোন কোন অর্গানের উপর কাজ করে দেখো, লিভার, অ্যাডিপোজ টিস্যু, অ্যাড্রিনাল কর্টেক্স, ম্যামারি গ্ল্যান্ড, টেস্টিস অ্যান্ড ওভারিজ, RBC আর লেন্স অফ আই, এগুলোর ওপরে কিন্তু কাজ করছে। এবার হচ্ছে দ্য অক্সিডেটিভ ফেজ অফ দ্য পাথওয়ে ইজ সিন ইন দ্য অ্যাবাভ অর্গান। এই অর্গানগুলোতে অক্সিডেটিভ ফেজটা কী হয় দেখা যায়, হোয়ার NADPH জেনারেশন ইজ রিকোয়ার্ড ফর লিপিড সিনথেসিস অর স্টেরয়েড সিনথেসিস। এবার এই যে অক্সিডেটিভ স্টেপে যে NADPHটা ফর্ম হচ্ছে, যেটা তোমরা দেখলে, সেটা কি হচ্ছে, সেটা এই অর্গানগুলোতে লিপিড সিনথেসিস বা স্টেরয়েড সিনথেসিসের জন্য ইউজ হচ্ছে। তাহলে এটা একটা সিগনিফিকেন্সের মধ্যে পড়ছে। আর নন অক্সিডেটিভ ফেজ ইজ প্রেজেন্ট ইন অল টিস্যু অ্যান্ড সো সিনথেসিস অফ রাইবোজ ইজ পসিবল ইন অল টিস্যু অফ দ্য বডি। নেক্সট, জেনারেশন অফ রিডিউসিং ইকুইভ্যালেন্ট। The major metabolic role of this pathway is to provide cytoplasmic NADPH। এখানেও কিন্তু NADPHটা ফর্ম করছে for reductive biosynthesis of fatty acids, cholesterols and steroid। তাহলে কি হচ্ছে, এখানে এই পাথওয়েটা প্রোভাইড করছে কি, প্রোভাইড করছে সাইটোপ্লাজমিক NADPH টু ফর রিডাকটিভ বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। এখানেও যে NADPHটা থাকছে ওটা কিসে ইউজ হচ্ছে, বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অ্যান্ড স্টেরয়েড। এবার আসছে ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং। কী হচ্ছে, ফ্রি রেডিক্যালস কি সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো হলো ফ্রি রেডিক্যালস। আর কন্টিনিউয়াসলি প্রডিউসড ইন অল সেলস, কন্টিনিউয়াসলি সমস্ত সেল এটা কিন্তু প্রডিউস হচ্ছে। দিস উইল ডিস্ট্রয় DNA, proteins, fatty acids and all biomolecules and in turn cells are destroyed। এবার এগুলো কি করে দিচ্ছে, DNA, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, বায়োমলিকিউলস এগুলোকে ডিস্ট্রয় করছে এবং তার ফলে কি হচ্ছে, একটা সেল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে।
The free radicals are inactivated by enzyme systems containing superoxide dismutase SOD, peroxidase POD or glutathione reductase GR. Reduced glutathione reductase is regenerated with the help of NADPH. তাহলে বুঝতে পারছো এখানেও NADPH একটা কত বড় রোল প্লে করছে। নেক্সট নাম্বার 4, erythrocyte membrane integrity. NADPH is required by RBC to keep the glutathione in the reduced state. NADPHটা এখানেও কিন্তু আরবিসিতেও কিন্তু প্রয়োজন হচ্ছে। কিপ দ্য গ্লুটাথায়ন ইন রিডিউসড, বিজারিত ফর্মে গ্লুটাথায়নকে রাখার জন্য কিন্তু NADPH এখানে ইউজ হচ্ছে। ইন টার্ন রিডিউসড গ্লুটাথায়ন উইল ডিটক্সিফাই অ্যান্ড peroxidizes and free radicals formed with the RBC. So NADPH, glutathione and glutathione reductase together will preserve the integrity of RBC membrane. তাহলে আরবিসিতেও কিন্তু এটা একটা রোল ভালো প্লে করছে। এবার হলো প্রিভেনশন অফ মেট হিমোগ্লোবিনেমিয়া। কি হচ্ছে, NADPH অলসো রিকোয়ার্ড টু কিপ দ্য আয়রন অফ হিমোগ্লোবিন ইন রিডিউসড স্টেট। তাহলে হিমোগ্লোবিনে যে আয়রনটা থাকে সেটাকে রিডিউসড ফর্ম মানে ফেরাস ফর্মে রাখতে সাহায্য করে। অ্যান্ড টু প্রিভেন্ট দ্য অ্যাকুমুলেশন অফ মেট হিমোগ্লোবিন। মেট হিমোগ্লোবিন ক্যান নট ক্যারি অক্সিজেন। মেট হিমোগ্লোবিন কী করে, অক্সিজেন ক্যারি করতে পারে না। তাহলে এটা কিন্তু একটা খুব বড় রোল, কারণ আরবিসি যদি হিমোগ্লোবিন যদি অক্সিজেন ক্যারি করতে না পারতো মানুষ কিন্তু বাঁচতে পারতো না। ডিটক্সিফিকেশন অফ ড্রাগস কী করছে, মোস্ট অফ দ্য ড্রাগস অ্যান্ড আদার ফরেন সাবস্টেন্সেস আর ডিটক্সিফাইড বাই দ্য লিভার মাইক্রোজোমাল P450 এনজাইমস উইথ দ্য হেল্প উইথ দ্য হেল্প অফ NAD। তাহলে NADPH এখানেও একটা রোল প্লে করছে যে মোস্ট অফ দ্য ড্রাগস অ্যান্ড আদার ফরেন সাবস্টেন্স, বিভিন্ন যে ওষুধগুলো রয়েছে বা কোনো একটা ফরেন সাবস্টেন্স যেটা বডিতে এন্টার করছে, ডিটক্সিফাই হচ্ছে সেটা কোথায়, লিভারে মাইক্রোজোমাল P450 এনজাইম এর দ্বারা উইথ দ্য হেল্প অফ NADPH। এখানে NADPH কিন্তু এখানেও হেল্প করছে। লেন্স অফ আই, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ NADPH ইজ সিন ইন লেন্স অফ আই। সবথেকে বেশি কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম বেশিরভাগটাই কোথায় দেখা যায়, চোখের লেন্সে। NADPH ইজ রিকোয়ার্ড ফর প্রিজার্ভিং দ্য ট্রান্সপারেন্সি অফ লেন্স। লেন্সের যে স্বচ্ছতা সেটা বজায় রাখার জন্য NADPH একটা খুব ভালো রোল প্লে করে। নেক্সট আসছে ম্যাক্রোফজ ব্যাকটেরিসাইডাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, NADPH ইজ রিকোয়ার্ড টু প্রডিউস of reactive oxygen species ROS, superoxide anion radical by macrophages to kill bacteria। ধরো কোনো একটা ব্যাকটেরিয়া যদি বডিতে এন্টার করে তো যে পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে এনগালফ করে নেওয়া হয় সেটার কথা এখানে বলা হয়েছে। এখানেও NADPH হেল্প করে। অ্যাভেলেবিলিটি অফ রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ আর রিকোয়ার্ড ফর DNA অ্যান্ড RNA। এটা তোমরা জানো যে রাইবোজ আর ডিঅক্সিরাইবো DNA আর RNAর জন্য প্রয়োজন। রাইবোজ ইজ অলসো নেসেসারি ফর নিউক্লিওটাইড কোএনজাইমস। রিভার্সাল অফ নন অক্সিডেটিভ ফেজ ইজ প্রেজেন্ট ইন অল টিস্যুস বাই হুইচ রাইবোজ কুড বি মেড অ্যাভেলেবল। নেক্সট হলো ATP ইজ নিদার ইউটিলাইজড নট প্রডিউসড বাই দ্য HMP শান্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো ATP কিন্তু প্রডিউস হয় না HMP শান্টে। সেলস ডু নট ইউজ দ্য শান্ট পাথওয়ে ফর এনার্জি প্রোডাকশান। সেল শান্ট পাথওয়েকে কোনো এনার্জি প্রোডাকশানের জন্য কিন্তু ইউজ করে না। তাহলে এখানে গেল আমাদের সিগনিফিকেন্স শেষ হয়ে গেল। আশা করি এটা তোমাদের খুবই হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও আপডেট পাওয়ার জন্য। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।